আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশালের সঙ্গে। সৌদি আরবে লাখ লাখ ডোমেস্টিক পেশার লোক অপেক্ষায় আছেন সৌদি সরকারের একটা সুযোগের জন্য। কখন সৌদি সরকার অবৈধ থেকে বৈধ হওয়ার সুযোগ দিবে? 25 অক্টোবর 2022-এর পরে সৌদি সরকার যারা হরুপ্রাপ্ত কোম্পানি বা মুআসাসার লোক তাদেরকে বৈধ হওয়ার সুযোগ দিয়েছিলেন, যেটি এখনও চলমান আছে। এবং এর 6 থেকে 7 মাস আগে যাদের ইকামার মেয়াদ নেই অথবা ইকামা হয়নি, হরুপ খরচ নেই, তাদেরকেও সুযোগ দিয়েছিলেন, যেটা এখনও চলমান আছে। কিন্তু ডোমেস্টিক পেশার, হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল, তাব্বাক মঞ্জিল, এদের জন্য কোনো সুযোগ এখনও আসেনি। সামনে আসবে কি না সেটা বলাটাও কষ্টকর। তবে সরকার যেহেতু সুযোগ দেয়নি, আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আপনার হরুপটা কাটবেন, আপনার কাছে টাকা পয়সা আছে, আপনি বৈধ হবেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে আজকে লিগ্যাল প্রসেসে কীভাবে হরুপ কাটা যায় কপিল মারফতে সেটাই জানাবো। আশা করব শেয়ার করবেন। আপনি যদি আপনার কপিলকে দিয়ে দৌড়াদৌড়ি করাতে পারেন তাহলে আশা করি আপনি হরুপটা কেটে বৈধ হতে পারবেন। অনেকেই কিন্তু এই নিয়মে হরুপটা কেটেছেন। প্রথমেই বলি, ডোমেস্টিক পেশার লোক যারা আছেন তারা কিন্তু ব্যক্তিগত কর্মী, আর ব্যক্তিগত কর্মী হওয়ার কারণে তাদের সমস্ত কাজকাম কিন্তু জাওয়াজাত থেকেই হয়ে থাকে। মুক্তবাল আমেলের অধীনে না হলেও মুক্তবাল আমেল কিন্তু শ্রমজনিত সমস্যা হলে সেক্ষেত্রে সাহায্য করে। ডোমেস্টিক পেশার লোকদের জন্য কিন্তু মুক্তবাল আমেলের একটা ডিপার্টমেন্ট আছে, তবে মূল কাজগুলো করে থাকে জাওয়াজাত। ধরুন আপনাকে আপনার কফিল হরুপ দিয়েছে, যারা নতুন আছেন তারা শুনে রাখবেন, আপনাদেরকে কিন্তু এখনও হরুপ দিতে পারে এবং দিবে। আর যারা কমার্শিয়াল ওয়ার্কার আছেন, মুআসাসা বা কোম্পানির, তাদেরকে কপিল হরুপ দিতে পারে না। এখন শুধুমাত্র টার্মিনেট করতে পারে। টার্মিনেট করার পরে 60 দিন সময় থাকে। 60 দিনের মধ্যে তারা চাইলে কাফালা হতে পারে অথবা দেশেও চলে যেতে পারে। কিন্তু ডোমেস্টিক ওয়ার্কারদের ক্ষেত্রে এই সুযোগটা নেই, কারণ ডোমেস্টিক ওয়ার্কারদেরকে কপিল এখনও সরাসরি তার আপশিট থেকেই হরুপ দিতে পারে। মনে করেন আপনাকে আল্লাহ না করুক আজকে আপনার কপিল হরুপ দিয়ে দিল, আজকে থেকে 15 দিন সময় থাকবে আপনার কপিলের হাতে এবং আপনার হাতে, দুইজনই পাচ্ছেন মাত্র 15 দিন সময়। কারণ আপনার আপশিট থেকে আপনার কপিল যখন আপনাকে হরুপ দিবে, সাথে সাথে আপনার মোবাইলে একটা মেসেজ আসবে। যখন আপনি নিশ্চিত হবেন যে আপনার কপিল আপনাকে হরুপ দিয়েছে, তাহলে আপনার কপিলের সাথে কথা বলবেন। কপিল যদি মনে করে আপনার হরুপটা তুলে দিবে, তাহলে সে 15 দিনের মধ্যে কোনো ধরনের জরিমানা ছাড়াই তার আপশিট থেকে আপনার হরুপটা তুলে দিতে পারবে। কোনো কারণে যদি 15 দিনের মধ্যে আপনার কপিল আপনার হরুপটা না তোলে, তাহলে আপনিও মাথায় রাখবেন যে এই 15 দিনের মধ্যেই আপনাকে মুক্তবাল আমেলে চ্যালেঞ্জ করতে হবে যে আমার কপিল অন্যায়ভাবে আমাকে হরুপ দিয়েছে। চ্যালেঞ্জ করার পরে অনেকেই কিন্তু ফল পেয়েছেন, ভালো ফল পেয়েছেন, আবার অনেকে পাননি। এর কারণ বোঝাতে পারেননি। ওকে, সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনি মুক্তবাল আমেলে রিপোর্ট করতে পারেন তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, যদি 15 দিন পার হয়ে যায় সেক্ষেত্রে কি মুক্তবাল আমেলে আবেদন করা যাবে কি না? না, সঠিক নিয়মে পারবেন না, কারণ আপনাকে 15 দিনই সময় দিচ্ছে। 15 দিন অতিবাহিত হয়ে গেলে আপনার হরুপটা মুক্তবাল আমেল থেকে সরাসরি চলে যায় কোথায়? ওয়াফি দিনে। অর্থাৎ মুক্তবাল আমেলের কাছে যে সুযোগটা থাকে সেটা আর থাকে না, সেটা চলে যায় ওয়াফি দিনে। ওয়াফি দিনে যখন ফাইলটা চলে যায় বা আপনার হরুপটা ওয়াফি দিনে যখন সাবমিট হয়ে যায়, তখন আপনাকে আটক করে দেশে পাঠিয়ে দেওয়ার একটা নির্দেশনাও জারি হয়। 15 দিন পরে যদি আপনি হরুপটা তুলতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার কফিলের সাহায্য আপনার লাগবে। আপনার কফিল মারফতেই আপনাকে হরুপটা তুলতে হবে। অনেকেই বলেন যে আমি ওয়াস্তা দিয়ে তুলতে পারবো কিনা। ওয়াস্তা দিয়েও অনেকে তুলতে পারে, তবে অবশ্যই কফিলের ওকালার প্রয়োজন হয়। ওকালা মানে হলো কফিল কি করবে, তার নিজের দায়িত্ব যে কোনো একজন ব্যক্তিকে বুঝিয়ে দিবে যে আমার হয়ে সে কাজ করবে। অবশ্যই ভালো একজন লোক খুঁজতে হবে, যাকে তাকে আপনি দায়িত্ব দিলে কিন্তু পারবে না। আবার অনেকেই ফেলও হচ্ছেন। তবে সব থেকে বেস্ট হলো নিজের কফিল যদি নিজে দৌড়াদৌড়ি করে। ধরুন আপনি আপনার কফিলকে রাজি করাতে পেরেছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? কফিলকে নিয়ে মুক্তবাল আমেলে যাবেন। কপিল মুক্তবাল আমেলে গিয়ে বলবে যে আমার কর্মী ফেরত এসেছে, আমি তার হরুপটা তোলার জন্য আবেদন করব। এ বিধায় একটা ফর্ম আছে, ফর্মটা পূরণ করার সাথে সাথেই মুক্তবাল আমেল থেকে আপনার কফিলকে আরও বেশ কিছু কাগজপত্র জমা দেওয়ার জন্য বলা হবে, যার মধ্যে অন্যতম থাকবে আপনার যে বিগত মাসগুলো, যে মাসগুলোতে আপনি পালিয়েছিলেন,
সেই মাসগুলোর বেতনের শীট দেখাতে হবে, স্যালারির শীট দেখাতে হবে, সেটা অবশ্যই সাবমিট করতে হবে। এছাড়া কপিলের আরও অনেকগুলো কাগজপত্রের প্রয়োজন হবে, আপনার অঙ্গীকারনামার প্রয়োজন হবে। সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরে মুক্তবল আমেল আপনাদের ফাইলটা রিসিভ করবে। রিসিভ করার পরে মুক্তবল আমেল আপনাদেরকে একটা সময় দিবে। এই সময়ের মধ্যে মুক্তবল আমেল আপনার যে ফাইলটা রিসিভ করেছে সেই ফাইলটা পাঠিয়ে দিবে মুক্তবল আমেলের হেড অফিসে, বড় অফিসারদের কাছে। হেড অফিসে গিয়ে এই ফাইলটা যাচাই বাছাই হবে। সব কিছু ঠিকঠাক থাকলে হেড অফিস যদি অনুমতি দেয় তবে গিয়ে আপনার হরুপ তোলার প্রথম ধাপটি শুরু হবে হেড অফিস থেকে। ধরুন আপনি লোকাল কোনো মুক্তবল আমেল থেকে আপনার ফাইলটা সাবমিট করিয়েছেন বা আপনি সাকুয়া করেছেন লোকাল কোনো মুক্তবল আমেলে, সেক্ষেত্রে আপনার ফাইলটা চলে আসবে জেদ্দা মুক্তবল আমেলে অথবা রিয়াদ মুক্তবল আমেলে। সেখানে বড় অফিসাররা সব কিছু দেখভাল করবে, ঊর্ধ্বতন কর্মকর্তারা সব দেখভাল করে সব কিছু ঠিকঠাক মনে করলে অনুমতি দেওয়ার পরে ফাইলটি চলে আসবে আবার আপনি যে মুক্তবল আমেলে আবেদন করেছেন সেই মুক্তবল আমেলে। তারপরে আপনাদেরকে ডাকবে। আপনি যদি কাফালা হতে চান তাহলে নতুন কপিলকে নিয়ে যাবেন পুরাতন কপিলের সাথে সাথে। যদি আপনি কাফালা না হতে চান, একই কপিলের আন্ডারে থাকতে চান, তাহলে আপনার কপিল গেলেই চলবে, সাথে আপনি যেতে হবে। অনেক সময় আপনার না গেলেও চলবে। তারপর মুক্তবল আমেলে ফাইলটা আসার পরে মুক্তবল আমেল আরও একবার যখন আপনাদেরকে ডাকবে, আরও কিছু তথ্য চাইবে, এখান থেকে আবার ফাইলটি চলে যাবে জাওয়াজাতে। জাওয়াজাতে যাওয়ার পরেই হবে আপনার হরুপ তোলার ফাইনাল পদক্ষেপ শুরু। জাওয়াজাতে যাওয়ার পরে সেখানে 10 দিনও লাগতে পারে, 15 দিনও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, কারণ ধাপে ধাপে কাজ হবে। আমি আবারও বলছি যে হরুপটা তোলার কাজ করে জাওয়াজাত। আপনার ফাইল যখন 2 মুক্তবল আমেল থেকে ক্লিয়ারেন্স পেয়ে যাবে, লোকাল মুক্তবল আমেল হেড অফিস, তখন কিন্তু আপনার হরুপ তোলার একেবারে মেইন ধাপে আপনি চলে এসেছেন। এরপরে চলে যাবে এটা জাওয়াজাতে। জাওয়াজাতে যাওয়ার পরে আপনার হরুপ তোলার কাজ শুরু হবে এবং জাওয়াজাত 10 দিন থেকে 3 মাস পর্যন্ত সময় নিতে পারে আপনার হরুপটা তোলার জন্য। হরুপটা ওঠার সাথে সাথেই আপনার কাছে একটা মেসেজ চলে আসবে, আপনার কফিলের আপসিরে আপনি আবার অ্যাক্টিভ হয়ে যাবেন সাথে সাথে। কারণ আপনাকে হরুপ দেওয়ার বেশি দিন হয়ে গেলে কিন্তু আপনি কফিলের আপসির থেকে মুছে যাবেন। হরুপটা উঠে গেলে আবারও আপনি কফিলের আপসিরের মধ্যে চলে আসবেন, আমেলের তালিকায় চলে আসবেন। তারপরে আপনার কফিল আকামা সাকামা বানিয়ে আপনার সমস্ত কিছু বৈধ করে দিবে। আর যদি কাফালা হতে চান সেক্ষেত্রে নতুন কপিল তলব পাঠাবে, আপনি অ্যাকসেপ্ট করবেন, এরপরে আপনার দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে। এই হলো লিগ্যাল প্রসেস। এখন অনেকেই বলেন যে আমি অমুকের সাথে কথা বলেছি, তমুকের সাথে কথা বলেছি। অবৈধ পন্থায় অনেকে অনেক কিছু করতে পারে, কিন্তু অবৈধ পন্থায় যা করুক না কেন অনেক সময় কিন্তু বিপরীত হয়। টাকা মার খায় অনেকে, টাকা না পেয়ে অনেকে হতাশ হয়ে যান। টাকা এমন এক জিনিস, কারো পকেটে গেলে সেই মালিক। তাই অবৈধ পন্থায় যাওয়ার আগে নিজের কপিলের সাথে একবার যোগাযোগ করুন, কপিলের সাথে কথা বলুন, কপিলকে বোঝান। যদি সে রাজি থাকে তাহলে তাকে মুক্তবল আমেলে নিয়ে যান। ইনশাআল্লাহ আশা করি একটা না একটা হাল চলে আসবে, যতক্ষণ পর্যন্ত না সৌদি সরকার আপনাদের হরুপ তোলার বৈধ কোনো সুযোগ দিচ্ছে। আল্লাহ হাফেজ।